আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদেরকে নতুন একটা জিনিস দেখাবো। সেটা হলো, এটা কিন্তু একটা অ্যাম্পলিফায়ার সার্কিট। তো এখানে যে হিটসিনটা আমি বসায় রাখছি, মানে দেখতে কীরকম দেখা যায়, এই জন্য ট্যান্ডেস্টারগুলো এখনও লাগানো হয় নাই। জ্যাকেটের আমি সরিয়ে ফেলাই। তো বিষয়টা হলো, এই যে সার্কিটটা কিন্তু এটা টুলিয়ার একটা বোর্ড, মানে এই যে এ পাশেও লাইন করা আছে, এই পাশেও লাইন করা আছে। এটা টুলিয়ার বোর্ড। যাই পিসিবিটা আমি করাইছি ওয়ালটন থেকে। তো এটা যে ডিজাইনটা আমাকে দিছিল ইন্দোনেশিয়ার একটা ভাই। উনি অ্যাম্পলিফায়ার নিয়ে কাজ করেন। তো এটার মধ্যে কি কি ফিউচার আছে এটা একটু আজকে আমরা দেখব বা আপনাদেরকে দেখাবো। হয়তো সাউন্ড টেস্টের ভিডিও আজকে দেখাতে পারবো না, কারণ ট্রানজিস্টরগুলো এখনও ফিটিং করা হয় নাই। তো এটার মধ্যে প্রথমত আসি এই যে ইনপুট সাইডে এখানে দেখেন দুইটা টার্মিনাল লাগানো আছে। আমি একটা লাগাইছি, একটা লাগাইতে পারি নাই। তো এখানে মানে যে টার্মিনালটা ইউজ করছি এই সাইডে এটা বসানো সমস্যা হচ্ছে আর কি। তো ইনপুটে এখানে আপনারা 47 0 47, ঠিক আছে, ভোল্টেজ দিতে পারবেন। আর ইনপুটে এখানে দুইটা ফিউজ করা আছে। এই যে বক্সের ভিতরে কিন্তু ফিউজ আছে, ফিউজ করা আছে। ফিউজ হয়ে এখানে এই যে ডায়োড দিয়া ডিসিতে রূপান্তরিত হয়েছে। ডিসি হওয়ার পরে এখানে ফিল্টারিং হয়েছে। তো ফিল্টারিংয়ে দেখেন আমি এই যে পাইসনের 80 ভোল্ট, মানে 10,000 ইউপ 80 ভোল্টের 4টা ফিল্টার ইউজ করছি। আপনারা চাইলে এখানে ছোটো ফিল্টার ইউজ করতে পারবেন। মানে যেখানে দেখেন ছিদ্রগুলো কিন্তু করাই আছে, চাইলে এখানে ছোটো ফিল্টার আপনারা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এটা মূলত এই ট্রানজিস্টার হলো 8টা। দেখেন ট্রানজিস্টার হলো 8টা, এক এক সাইডে 200 ওয়াট করে, এক এক সাইডে 200 ওয়াট করে, মানে 400 ওয়াট। ঠিক আছে, তবে 400 ওয়াট, হ্যাঁ, একবারে পরিপূর্ণভাবে 400 ওয়াট লোড দিতে পারবেন একে। এখানে একটা কথা বলে রাখি আপনাদেরকে, সেটা হলো বাজারে কিন্তু বিভিন্ন ধরনের বোর্ড পাওয়া যায়। যদি লোড থাকে 400 ওয়াট, লেখা দিয়ে দেয় 1000 ওয়াট, দিয়ে দেয় 800 ওয়াট। কিন্তু এটার মধ্যে 8টা ট্রানজিস্টারে 200 ওয়াট করে 400 ওয়াট, একদম একুরেট লোড পাবেন, কোনো অসুবিধা হবে না। এখানে এতগুলা ভলিউম দেখতে পাচ্ছেন, কোনটায় কী কাজ আমি আপনাদেরকে বোঝাই দিচ্ছি। সেটা হলো, এই যে এই ভলিউমটা দেখছেন, এটা হলো মাস্টার, মানে মেন ভলিউম যেটা, এটা হলো মেন ভলিউম মাস্টার। আর এটা হলো বেস, এটা ট্রেবল, এটা হলো সাবের জন্য। মানে আপনি মন চাইলে এটাকে সাব সিস্টেম করে চালাইতে পারবেন গেল। আর এই যে এই ভলিউমটা দেখছেন, এটা হলো আপনার ইকো। প্রতিটা ভলিউমের গোড়ায় লেখা আছে, এটা হলো ইকো। আর এটা হলো আপনার রিপিট, মানে এটা হলো রিপিট, হ্যাঁ। আর এই যে এই দুইটা দেখতে পাচ্ছেন, এটা এই যে মাইক্রোফোনের যে দুইটা জ্যাক আছে এখানে, এই জ্যাকের হলো এই 1 2, মানে দুই জ্যাকের জন্য দুইটা মাস্টার ভলিউম আর কি। ঠিক আছে, তো এখানে এই দেখেন ইকো আইসি ব্যবহার করা হয়েছে 2399, এই যে 2399 আইসি। সেই সাথে আরেকটাই যে এই 4558 দিয়া যাকে এই ইকো আইসিকে মানে হাই গেন করছে আর কি। ঠিক আছে, মানে ভয়েসটারে হাই হাই করা হয়েছে আর কি এটাতে। তো এখানে বেস্টনের জন্য দুইটা আইসি ব্যবহার করছে 5532, যেখানে 5532 দুইটা আইসি ব্যবহার করছে, মানে এই বেস্টন সাইডের জন্য। আর এই যে এক্সট্রা একটা আইসি ব্যবহার করা হয়েছে, এটা হলো সাবের জন্য। আপনি মন চাইলে এটারে সাব সিস্টেম করে চালাইতে পারবেন, দুনো সাইডই চালাইতে পারবেন। আবার যদি বলেন আপনি যে আমি এক সাইড চালাবো, এক সাইডে চালাতে পারবেন, এরকমও সিস্টেম এখানে আছে। আর এই যে এখানে দুইটা আইসি দেখতে পাচ্ছেন, এই দুইটা আইসি হলো মূলত প্রি ইনপুট করা হয়েছে আর কি, মানে অডিও ইনপুট সেকশনটা এই আইসির থেকে শুরু হয়েছে আর কি। শুরু হওয়ার পরে এই যে এখানে আরও ট্রানজিস্টার দেখতে পাচ্ছেন, এই ট্রানজিস্টার দিয়া হাই গেইন করে, তারপরে এই যে এটা হলো বেজের যে এই দুইটা করে ট্রানজিস্টার থাকে বেজের জন্য, এই দুই সাইডের জন্য দুইটা ট্রানজিস্টার। তারপরে হলো মেন ট্রানজিস্টার আউটপুটের জন্য ব্যবহার করা হয়েছে। আর হলো এখানে আরেকটা জিনিস আছে, সেটা হলো যে প্রোটেকশন সাইড করা আছে, মানে স্পিকারের জন্য প্রোটেকশন সাইড করা আছে। এই দুইটা সাইডের জন্য দুইটা রিলে ব্যবহার করা হয়েছে, তবে প্রোটেকশনটা 100% কাজ করবে।
আর বিষয়টা হলো এই যে বোর্ডটা যে আপনারা দেখতে পাচ্ছেন, বোর্ডটা কিন্তু মানে আমার মূলত হিসাব হলো কোনো কিছু দেখা যদি ভালো লাগে তাহলে আমি ওটাকে বানাই। এখানে পয়সার কোনো বিষয় না, মানে যদি ভালো লাগে তাহলে এটা আমি করাবো। পরে প্রোডাকশন করি না করি ওটা পরের বিষয়। এরকম অনেক অফুরন্ত ডিজাইন আছে আমার কাছে আছে, এক পিস করে কইরা চালাই বাজাই দেখি, ভালো লাগলে ওই পর্যন্তই শেষ। ওইটারে আর মানে ওইরকম কোনো চিন্তা ভাবনা করি না আমি। তো এই বোর্ডটার মধ্যে আমি ওয়ালটন থেকে 3টা বোর্ড করাইছি। 3টা বোর্ডে মোটামুটি 5,500 টাকা শুধু খালি এই পিসিবিটাই করানো হয়েছে। আমি এই পিসিবিটা একটু দেখাই আপনাদেরকে। এই যে দেখেন, এই পিসিবি শুধু 3টা বোর্ড মানে 3টা পিসিবি করানো হয়েছে 5,500 টাকা দিয়ে। এখন কথা হলো এই যে বোর্ডটা দেখতে পাচ্ছেন, এই বোর্ডটার মধ্যে কিন্তু অনেকটা কস্টিং বেশি। সেটা হলো কেমনে, যেমন 4টা ফিল্টারে একটা ভালো কস্টিং আছে, তারপরে 8টা ট্রানজিস্টর আছে, আবার এখানে একটা ডায়োড আছে। মানে এক কথায় এটার মধ্যে সব কিছু আছে আপনার যা যা প্রয়োজন। শুধু ইউএসবি, যেটা আমরা যে ব্লুটুথ ইউএসবি টিউএসবি ব্যবহার করি ওগুলা বাদে, এই যে এখান দিয়ে ট্রান্সফরমার ইন করবেন, আর এখান দিয়ে আপনার যে মিউজিক যেটা এলআর 2টা সাইড এখান দিয়ে ইন করবেন। আর এই যে স্পিকারের যে টার্মিনাল আছে 2টার জন্য 2 সাইড, এই যে এখানে দেখেন স্পিকারের জন্য এই যে 2টা সাইড খালি আউটপুট করবেন, আর বাকি কোনো কিছুই আপনার দরকার হবে না। ঠিক আছে, সব এখানে করা আছে। এখন প্রশ্ন হইল যে এই বোর্ডটা যে আমি তৈরি করলাম, এই শুধু 5,500 টাকা দিয়ে এই পিসিবিগুলাই তৈরি করছি, তাইলে 3টা পিসি যদি আমি 4,500 টাকা মানে 3টা পিসির মধ্যে, তাহলে অনেক টাকাই কস্টিং আছে। ঠিক আছে, প্রায় 1700-1800 টাকার ব্যাপারে এক একটা বোর্ডে খরচ পড়ছে আমার। আরেকটা বিষয়, ফিল্টারিংয়ের একটা খরচ আছে, ট্রানজিস্টরের একটা খরচ আছে, তাতে এক একটা বোর্ডে অনেক টাকা খরচ যাইতেছে। ঠিক আছে, তো এখানে সবচেয়ে বড় বিষয় হলো আমি যখন যদি আপনারা চান বা এরকম বোর্ড যদি আপনাদের চাহিদা থাকে বা ভালো লাগে, তাহলে যদি আমার সাথে যোগাযোগ করবেন। আমি তখন দেখা গেছে যে প্রোডাকশনে যদি বেশি কোয়ান্টিটি যদি বেশি করা যায়, সেক্ষেত্রে এটার কস্টিংটা কমে আসবে। যেমন এখন আমার ধরেন সাপোজ যে আমি এখানে কিছু কিছু কম্পোনেন্ট আছে, কিছু কিছু আনকমন পিএফগুলো আছে, এই পিএফগুলো আমার সংগ্রহ করতে অনেকটাই মানে কষ্ট হয়েছে আর কি। যাই হোক, আমিও এগুলো সংগ্রহ করতে পারিনি, পরে আরেকজনকে দিয়ে আমি, আমার একটা ভাই আছে ওনাকে দিয়ে আমি এগুলো সংগ্রহ করাইছি এক পিস করে। তো এই যে একটা ব্যাপার থাকে, আবার দেখা গেছে যে এই অল্প কিছু মাল কিনতে গেলে দোকানদাররা রেটটাও একটু বেশি নেয়, এটারও একটা ব্যাপার থাকে। তো যখন আমরা প্রোডাকশন করব, এই যখন অ্যাভেলেবেল করব, তখন কস্টিংটা আমাদের অনেকটাই কমে আসবে। ঠিক আছে, তো এখন যদি কেউ যদি বলেন যে ভাই এই বোর্ডটার দাম কত, তাইলে মনে করেন যে এই একটা লজ্জাজনক বিষয় আমার কাছে মনে হইতেছে এটা, কারণ এটা অনেক অনেক কস্টিং গেছে বেশি। আর যদি আপনাদের আগ্রহ থাকে, ইচ্ছা থাকে, তাহলে আমাকে জানাবেন, আমি তখন বেশি করে করলে কস্টিংটা অনেকটাই কমে যাবে। তবে এটার মধ্যে আমার কাছে সবচেয়ে ভালো বিষয় হলো মানে যতগুলো এখানে ফিউচার আছে, যতগুলো এখানে ভলিউম যে সিস্টেমগুলো আছে, সবগুলাতেই মানে এক কথাই শুধু ট্রান্সফরমার ইনপুট আর স্পিকার আউটপুট, তাছাড়া আর কোনো কিছুর দরকার হবে না। তবে এটার সাউন্ড কোয়ালিটিটা কীরকম এখনও কিন্তু আমি দেখি নাই, ইনশাআল্লাহ দেখব সামনে। আমি খুব শীঘ্রই ট্রানজিস্টরগুলো বসাইয়া আপনাদেরকে দেখাবো, চালিয়ে দেখাবো, চেক করে দেখাবো। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। আর বাকিটা পরে যখন এটার সাউন্ড টেস্ট করব, তখন আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো ভালো থাকবেন বন্ধুরা, আল্লাহ হাফেজ, দেখা হবে পরের কোনো ভিডিওতে।